হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা ফানি ভিডিও ছাড়তাম আইডিতে, কিন্তু আমাদের সিনিয়র ভাই অসুস্থতার কারণে আমরা ফানি ভিডিও করতে পারি নাই। তার ভিতরে মানিক বলতেছিল পেঁপে ভর্তা খাবে, তো সবাই বলছিল আচ্ছা চলো পাহাড়ে যাই। তো পাহাড়ে গিয়ে একদিকে গেলাম, ওইখানে গিয়ে পেঁপে পেয়েছি। দেখেন এখন মানিক আর ইসমাইলে পেঁপে পারতেছে। তো ওরা পেঁপে পারতেছে, দেখুন গাছ, এটা পাহাড়ের গাছ। তো দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি আর ওরা পেঁপে গাছ থেকে পেঁপে পারতেছে। এখন আজকে সবাই মজা করে পেঁপে ভর্তা খাবো। এই যে ওরা পেঁপে নিয়ে চলে আসতেছে। দেখি কে কয়টা পেঁপে আনছে, দেখি কত বড় বড়। দেখুন গাইস আপনারা, এই যে ইসমাইল চলে আসলো পেঁপে নিয়ে। এগুলো ছোট ছোট পেঁপে, এগুলা নিয়ে আসছে চারটা, আরো আনবে পেঁপে। দেখি মানিকের হাতেও আছে, ওই যে মানিকও পেঁপে নিয়ে আসলো। দেখে দেখুন গাইস, এখন আমরা যাব এগুলা এক জায়গায় রাখার জন্য। আমরা চলে যাইতেছি এক জায়গায় রাখার জন্য। আমরা এদিক থেকে চলে আসলাম কারণ ওই গাছে আর পেঁপে নাই। ওইগুলো যেগুলো আছে এগুলো সবগুলো ছোট ছোট। এই যে ওদেরকে বললাম পেঁপেগুলো দেখানোর জন্য। দেখুন গাইস, ওরা পেঁপে দেখাচ্ছে। দেখুন ওদের পেঁপে ধরার ছবি। এই যে গাইস আমরা চলে আসতেছি পেঁপেগুলো রাখার জন্য। এগুলো রেখে আবার যাব পেঁপে আনার জন্য। তো এগুলো এক সাইডে রাখার জন্য আমরা যাচ্ছি এখন। এই যে এই ঝোপের ভিতরে আমরা রাখলাম, না হলে মানুষজন নিয়ে যাবে এগুলা। আর আমরা এখন যাচ্ছি আরেক দিকে পেঁপে আনার জন্য। দেখতেছি আশেপাশে গাছে পেঁপে আছে কিনা। এই যে একটা গাছে পেঁপে আছে, কিন্তু এরা মালিকওয়ালা, দিবে না পেঁপে। তাই আমরা আবার চলে যাচ্ছি এদিক থেকে। তো এই দিক থেকে আবার যাইতেছি এখনো পেঁপে গাছ পাই নাই। লাস্ট দিকে একটা পেঁপে গাছ পাইলাম পেঁপে আনার জন্য। এই দিন মানিক দূরে চলে আসলো, ও কুকুর থেকে দূরে পালিয়ে গেছে। এখন আবার ওরা কথা বলতেছে কিভাবে আনা যায় পেঁপে। মহিলাকে বললো, আন্টি একটাকে বললো, উনি পেঁপে দেয় নাই। তাই আমরা চলে আসতেছি গাইস। এখন আমরা যাব আবার আরেক দিকে, দেখি ওইদিকে পেঁপে পাই কিনা। আমরা এখান থেকে চলে যাইতেছি গাইস। দেখুন এখন এই যে ইসমাইল বলতেছে দুই জায়গায় দেখলাম, দুনো জায়গায় পেঁপে পাইলাম না। এখন দেখি কই পাওয়া যায়। ইসমাইল বলতেছে আরেক দিকে পাওয়া যায়। তো আমি মানিককে জিজ্ঞেস করলাম, মানিক বলতেছে ডাইনে ঢোকার জন্য, ডাইনে দেখার জন্য। এই যে এখন ওরা ডাইনে দেখবে পেঁপে আছে কিনা। এই যে আমি ওইখানেও পেঁপে পাওয়া যায় নাই। তো আমরা এখন চলে যাইতেছি আগের জায়গায় যেগুলো পেঁপে আছে। তো আমরা যেখান থেকে পেঁপে নিয়েছিলাম ওইখানে আন্টির গাছ আছে। আন্টিকে জিজ্ঞেস করলাম একটা পেঁপে দিবে কিনা। লাস্টে একটা পেঁপে দিয়েছে। আমরা এদিক থেকে দাঁড়িয়ে চলে আসলাম এখান থেকে। আমরা এখন পেঁপে নিয়ে চলে যাব। পেঁপেগুলো রাখার পর আমরা এখন যাইতেছি লবণ মরিচ আনার জন্য। যে যার মতো, একজন লবণ দিবে, একজন মরিচ দিবে। তারপর আমরা এখন নিচে যাইতেছি, পাহাড় থেকে নামতেছি, নিচে গিয়ে লবণ মরিচ আনবো। দেখুন গাইস আপনারা পুরোটা ভিডিও। তারপর আমরা লবণ মরিচ এনে দেখুন এখন ইসমাইলের পেঁপেগুলো কাটবে। এই যে ইসমাইলে পেঁপেগুলো কাটতেছে, মানিক লেবু দিছে। আমরা সবাই এসে এখন পেঁপেগুলো কাটতেছি। এই যে ছোট ভাই একটা পেঁপে দেখালো, দেখুন গাইস। তারপর এগুলো কেটে ধুয়ে আনার জন্য যাইতেছি আন্টির বাসায়। এই যে আন্টি এটার বাসায় গেলাম, গিয়ে পেঁপেগুলো ধুয়ে সুন্দর করে, এই যে মানিক ধুইতেছে সুন্দর করে, আবার খাইতেছে। মানিক বলতেছে এগুলো সুন্দর করে না ধুইলে কষ্ট লাগিয়ে যাবে মুখে। তো আমরা এগুলো ধুয়ে সুন্দর করে আবার চলে আসতেছি। ওদেরকে ডাক দিলাম, ওরা আসতেছে বলতেছে। লাস্টে আমরা এখান থেকে গিয়ে এগুলা কুচি কুচি করে কেটে খাবো। এই যে আমার বন্ধুরা ডাকতেছে আমাকে পেঁপেগুলো নিয়ে যাওয়ার জন্য। তারপর নিয়ে এগুলো কুচি কুচি করে এখন খাবো আবার। এই যে সবাই লেগে গেল কুচি কুচি করার জন্য। ইসমাইল কাটতেছে এগুলা কুচি কুচি করে। দেখুন গাইস আমরা বসে গেলাম সবাই ভর্তা খাওয়ার জন্য। দেখুন সবাই। এই যে কামরুল আমাকে বললো ক্যামেরার দিকে তাকাতে, আবার নিজে একটা মুখে ঢুকিয়ে দিল।
এই মুখের থেকে আবার দেখাচ্ছে আবার আমাকে। এই যে মানিক বলতেছে ও লেবু খাবে, লেবু খায় নাকি অজ্ঞান হয়ে যাবে। দেখুন এই যে ওকে কামড়ুলে খাওয়াই দিল। এই যে মানিক মজা পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল। সেই মজা বলে, সেই মজা, সেই স্বাদ, এত স্বাদ কেড়ে। এই যে আমাদের কিং সজীব ভাই আর সালাউদ্দিন, আমরা সবাই এখন মরিচ এখানে তেঁতুল মেতুল দিয়ে ভর্তা বানিয়ে এখন সবাই খাচ্ছি। দেখুন এই যে আমি একটু করে নিতে চাইলাম, পারলাম না, বলতেছে সবাই একসাথে খাবে। আমরা এখন ভর্তা বানিয়ে দিয়ে ইসমাইল ভর্তাগুলো মাখা দিছে, এখন সবাই মিলে খাচ্ছি। দেখুন এই যে ইসমাইল আর মানিক সবাইকে ডাকতেছে, ডেকে খাওয়াইতেছে। দেখুন সবাই এখন মজা করে খাচ্ছে আর আমি ইসমাইল দিলাম। সবাই বলতেছে ভর্তাগুলো মজা হয়েছে গাইস। দেখুন সত্যি ভর্তাগুলো অনেক মজা হয়েছে। দেখুন ভর্তাগুলো শেষ, প্রায় শেষের দিকে, সবাই মজা করে খাইতেছে এখানে। দেখুন কিভাবে। আর আমাদের ক্যামেরাম্যান কিং সজীব ভাই দেখুন এখানে পিচ্চিগুলো বল নিয়ে কারাগারি লেগে চেটে পুটে খেয়ে ফেলতেছে, এত মজা হয়েছে। তো সবাইকে জিজ্ঞেস করতেছি ভর্তা কেমন হয়েছে, সবাই বলতেছে সেই স্বাদ, সেই হয়েছে। আর ছোট ভাই বলতেছে সেই মজা। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই চলে যাইতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটা ফলো করবেন। টাটা।